আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে আমাদের প্রায় 10টা পর্ব আমরা আজকে শুরু করে দিলাম। তো আমাদের কোর্সে ছিল হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মাইক্রোসফট এক্সেলের। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা 10 নম্বর পর্বে। তো আজকে আমরা দেখাবো যে হচ্ছে ইউজ ফর্মুলা অ্যাক্রস মাল্টিপল শিট। তো আশা করি শীট আপনাদেরকে দেখিয়েছি। আপনারা জানেন যে শীটটা কিভাবে একটা এক্সেল ফাইলে শীট অনেকগুলো করা যায়। তো আমরা মাল্টিপল শীট থেকে কিভাবে অ্যাক্সেস নিতে পারি বা ফর্মুলা ব্যবহার করে আমাদের কাজ করতে পারি এটি আজকে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, আমি আমাদের ফাইলটি ওপেন করতেছি। তো আমি যদি আমাদের ফাইলটি ওপেন করি তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের 10 নম্বর ক্লাস। তো 10 নম্বর ফাইলটিকে আমি এই পাশে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমি কিছু একটা লিখে রেখেছি। তো আমি এগুলো একটু কেটে দেই। তো আমি একটু এখন এগুলো একটু রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে যেটা বলা আছে যে 10 নম্বর ক্লাসে সেটি হচ্ছে আমাদের এখানে যেটা সেটা হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল ইটা আছে যে এমপ্লয় নেম এবং মান্থলি সেল। তো আমরা যদি এখন টোটাল এখানে সাম বের করি, তো আমি এখন ইকুয়াল টু দিলাম, দিয়ে দিলাম যে সাম। তো আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, দেওয়ার পর যদি আমি এখান থেকে পুরোটা টেনে নিয়ে আসি, এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার প্রেস করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা হচ্ছে সামের হিসাব নিকাশ বা সাম কিভাবে করতে হয়। তো এটা তো আমাদের একটা শীট। আপনারা যদি দেখেন নিচে এখানে কিন্তু আমি যদি এখানে প্লাসে ক্রিয়েট করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শীট গুলা ক্রিয়েট হচ্ছে। তো অনেকগুলা শীট ক্রিয়েট হচ্ছে। তো আমাদের এটাতে হচ্ছে অনেকগুলা শীট ক্রিয়েট হয়ে আছে, এই জন্য আমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে। তো আমি নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি। তো নতুন একটি ফাইল নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডাটাগুলো নিয়ে আসছি। তো এখানে আমি ভ্যালুগুলো এখানে রেখে দিলাম। তো এখান থেকে যদি আমি আবারও সামেশন করি, তো আমি সাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি যদি পুরোটা টেনে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামটা হয়ে গিয়েছে। তো এটা তো আসলে একটা শীটের গেল। তো আপনি যদি এখন নিচে দেখেন, নিচে দেখতে পাচ্ছেন যে শীট 1, শীট 2, শীট 3, শীট 4। তো এখন দেখাবো যে অনেকগুলো শীটে কিভাবে আপনি সবগুলা যোগ করবেন। তো মনে করেন এটা শীট 1 গেল। তো আমি যদি এখান থেকে কিছু ভ্যালু দেই, তো এখান থেকে কিছু ভ্যালু দিলাম। তো এখন এটা আমি আবার সাম করলাম। তো আমি এটা যদি পুরাটা সাম করি, তো সাম করে আমাদের উত্তর আসলে 27। তো 27টাকে একটু মার্কিং করে দেই, এইটাকে একটু মার্কিং করে দেই। তো তারপর 3 নম্বর শীটে আসলাম, সেটা আসে এখানে কিছু ভ্যালু লিখলাম। এখানে আসলে র্যান্ডম কিছু ভ্যালু দিলাম। দেওয়ার পর আমি যদি এখানেও সামেশন করি, তো আমি এখান থেকে পুরোটা টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে সামেশন করে দিলাম। তো এখানে 143 ভ্যালু আসছে। তো তারপর 4র্থ নম্বর শীটে এখন যদি আমি বিগত 3টা শীটের যোগফলটা এখানে নিয়ে আসতে চাই, তো সেটা কিভাবে নিয়ে আসবো? তো আমি যদি আপনাদের দেখাই, তো এটা মার্কিং করে দিলাম আগে, এখান থেকে একটু কালারিং করে দেই। এখান থেকে একটু কালার করে দেই, কালার করে দিলাম। তো এখন যদি দেখেন, আমি একটু জুম করে এটি বড় করে নেই। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটা একটু জুম করে নিলাম আপনাদের সুবিধার্থে। তো আমি এখন এটা যেখানে যেটি করবো সমান সমান দিলাম, দিয়ে সাম লিখলাম, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো এখন বলছে নাম্বার ওয়ান। তো নাম্বার ওয়ানটা আসলে কোত্থেকে দেবো? তো আমি প্রথমে শিট ওয়ানে যাব, যাওয়ার পর এটা সিলেক্ট করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিয়ে নিয়েছে যে শিট ওয়ানের সি নাম্বার, সি 10 সেলটা। তো আমি একটা কমা দিব। তারপর আমি আবার হচ্ছে আমাদের 2য় নম্বর শিটে যাব। তারপর এখান থেকে এই 27টা সিলেক্ট করব, তারপর একটা কমা দিব। তারপর আবার ঠিক একইভাবে 3 নম্বর শিটে যাব, গিয়ে এই ভ্যালুটা সিলেক্ট করব। পরে আমি আর কোনো কমা দিব না, আমি জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর আমি যদি এখন 4 নম্বর শিটে আসি, আসার পরে যদি এখানে ইন্টার করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসছে, যে আমাদের কিন্তু যোগফলটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে মাল্টিপল শিট থেকে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন বা ফর্মুলা ইউজ করে মাল্টিপল শিট থেকে কিভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, এটা তো গেল আপনি হচ্ছে কিভাবে সামেশন করবেন। এখন যদি আপনাকে এভারেজ দেখাই, তো এভারেজ কিভাবে দেখাবো? আমি সাপোজ এখান থেকে দেখালাম, তবে এখান থেকে এভারেজটা কালার করে দিলাম। তো এখন আমি যদি সমান সমান চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম যে এভারেজ, এভারেজ লিখলাম। তো এভারেজ লিখে এখন আমি যেটা করব, প্রথমে আবার শিট ওয়ানে যাব, যে এই ভ্যালুটা আমি এখানে সিলেক্ট করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মানে সেলের অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথম একটা কমা দিলাম, দেওয়ার পর আমি 2য় নম্বর শিটে যাব, এই ভ্যালুটা সিলেক্ট করলাম, একটা কমা দিলাম। 3 নম্বর শিটে যাব, যাওয়ার পর আবার এই ভ্যালুটা সিলেক্ট করলাম, এবং যদি আমি সে ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, দিয়ে ইন্টার প্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভ্যালুটা চলে আসছে যে 55,723 হচ্ছে আমাদের এটার গড়। তো এইভাবে কিন্তু আপনি মাল্টিপল শিটের কিভাবে অ্যাক্সেস নেবেন ফর্মুলার মাধ্যমে, এটা আমি দেখালাম। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। আমি খুবই সংক্ষিপ্ত আকারে ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনাদের ধৈর্য ধরে দেখতে পারেন, যাতে কষ্ট কম হয়।
তো আশা করি আমি আপনাদেরকে মাল্টিপল অ্যাক্সেস নেওয়া মানে মাল্টিপল শিট থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন ফর্মুলার মাধ্যমে, তো এটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু ফেসবুক আইডি থেকেও আমাকে কমেন্ট কন্ট্যাক্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। আর আপনারা কিন্তু অবশ্যই জানেন যে আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে টেকনোলজি চ্যানেল। তো সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা থাকে, তো সেখান থেকে আপনারা কিন্তু চাইলে ভিজিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।